নমস্কার বন্ধুরা। তো দেখুন, যারা যারা নো ম্যাপিং ভোটার আছে তাদের জন্য কিন্তু এসআইআর এই শেষ লগ্নে কিন্তু বিরাট খুশির খবর এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে যেটা কিনা খুবই খুশির খবর। যারা কিনা নো ম্যাপড, যারা কিনা 2002 সালে কোনো রকম কোনো ম্যাপ দেখাতে পারেনি, মানে কোনো লিঙ্কেজ দেখাতে পারেনি, তো তাদের জন্য কিন্তু একটি বিরাট খুশির খবর চলে এসছে। তাদের জন্য কিন্তু একটি ফর্ম আসবে, যেই ফর্মের দ্বারাই কিন্তু তারা তাদের নামটা যে ফাইনাল লিস্ট আছে সেখানে তুলে নিতে পারবেন, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো বন্ধুরা, বিস্তারিত জানবো কি সেই ফর্ম, সেই ফর্মে কি কি লিখতে হবে, কাদের সিগনেচার লাগবে, সম্পূর্ণটা বিস্তারিত জানবো। তো ভিডিওটিতে আপনারা অবশ্যই আমার সঙ্গে শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু এই বিস্তারিত ব্যাপারটা জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই যে নো ম্যাপড ভোটার আছে যারা কিনা 2002 সালের সঙ্গে তাদের কোনো রকম ম্যাপিং দেখাতে পারেনি, মানে তাদের যে বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা বা দাদা দিদি কারুর নামের সঙ্গে যে তারা ম্যাচ দেখাতে পারেনি, এই সমস্ত ভোটারদের কিন্তু একটা আগের থেকেই টেনশন ছিলই। তো যত দিন যাচ্ছে তত কিন্তু ফাইনাল লিস্ট বেরোনোর দিন যত এগিয়ে আসছে তাদের কিন্তু টেনশন বেড়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে কিন্তু তাদের টেনশন প্রশমিত কমানোর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই নতুন কিন্তু আপডেটটা নিয়ে আসা হয়েছে। তার কারণ কিন্তু এমন অনেক ভোটার আছে যারা কিন্তু নো ম্যাপড, মানে অরিজিনালি এই দেশেরই বাসিন্দা, কিন্তু তাদের ওই 13টা নথির মধ্যে কোনো নথি নেই, বা 2002 সালে যে কোনো কারণে তাদের নামটা ছিল না, কিন্তু তারা কিন্তু এদেশেরই বাসিন্দা, তারা কিন্তু বাংলাদেশ থেকেও আসেনি। তো সেই সমস্ত যে ভোটার রয়েছে তাদেরকেই কিন্তু, যাতে তাদের যারা অরিজিনালি এই দেশের বাসিন্দা বৈধ ভোটার, তাদের নামটাই যাতে ফাইনাল লিস্টে থাকে, তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের এই বিরাট বড় পদক্ষেপ, এবং যেটা কিনা এখন ম্যাপিং মানে নো ম্যাপিং যে ভোটার তাদের জন্য খুশির খবর হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা দেখুন, এর জন্য কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই নো ম্যাপিং ভোটারদের জন্য কিন্তু শুরু হতে চলেছে ফিল্ড ভেরিফিকেশন। তো বন্ধুরা, এই ফিল্ড ভেরিফিকেশনটা কি সেটা আমরা জানবো। তো দেখুন, এই যে নো ম্যাপিং ভোটার আছে তাদের জন্য কিন্তু একটি দেখা যাচ্ছে ফরম্যাট বলুন বা একটি ফর্ম বলুন যেটা আসতে চলেছে, যেখানে কিনা অপশন থাকবে, মানে প্রথমত হচ্ছে গিয়ে 5 জন, মানে আপনার যেখানে যেই ব্যক্তি কিন্তু নো ম্যাপ থাকবে, যে কিনা 2002 সালের সঙ্গে কোনো রকম লিঙ্কেজ দেখাতে পারেনি, সেই ব্যক্তি সেই এলাকায় যারা যারা ভোট দেয়, মানে যারা এপিক নাম্বারধারী সেই এলাকায় যে সমস্ত ব্যক্তি রয়েছে, সেরকম ধরনের 5 জন ভোটার কিন্তু যদি তারা তাদের মানে তার সেই অ্যাপ্লিকেশনটা আছে সেখানে সিগনেচার করে দেয়, মানে তার সব থেকে সেলফ ডিক্লারেশন দেয় যে হ্যাঁ, এই ব্যক্তি কিন্তু এখানে এত বছর ধরে বসবাস করছে, আমাদের সামনেই বসবাস করছে, বা আমরা কিন্তু ছোটবেলা থেকে তাকে দেখেছি বা চিনি, এই ধরনের কোনো রকম যদি একটা ডিক্লারেশন মোটামুটি কমপক্ষে 5 জন দেয়, এবং তারপরে এই যে 5 জন দিল, তারপরে কিন্তু সেম ডিক্লারেশনটা দিতে হবে বিওলো স্যারের। বিওলো কিন্তু তাকে সেই সেম ডিক্লারেশনটা দেবেন যে এই ব্যক্তি কিন্তু এখানকারই বাসিন্দা, তিনি কিন্তু বাংলাদেশ থেকে হঠাৎ করে চলে আসেনি, এবং ইনি কিন্তু এখানে অনেক দিন ধরে বসবাস করছে। তারপরে এই যে বিওলো স্যার ডিক্লারেশন দিল, ঠিক তারপরেই কিন্তু যে সুপারভাইজার আসে তিনিও কিন্তু এরকম সেম ডিক্লারেশন দিয়ে সিগনেচার দেবেন, সেলফ অ্যাটাস্টেড করবে, এবং তারপরে হচ্ছে ইয়াও স্যারও কিন্তু এরকম সেলফ ডিক্লারেশন দিয়ে সেখানে ইয়াও স্যার কিন্তু সেখানে কিন্তু এরকম সিগনেচার করে দেবেন। তো বন্ধুরা, এই ধরনের যে ফরম্যাটটা যে ফর্মটা আছে সেটা কিন্তু এই নো ম্যাপ ভোটারদের জন্য, যাতে ভোটের যে নামটা ফাইনাল লিস্টে উঠে যায়, তার জন্য কিন্তু খুবই কার্যকরী হতে চলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এরকমই আপডেট এসছে। এই খবরটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে খুব মানে সমাজ মাধ্যমে কিন্তু দু রকমের একটা অবস্থান ছিল, যার জন্য কিন্তু আমি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আগে বানাইনি, কিন্তু এখন কিন্তু কনফার্ম হয়ে গেছে, জানাই যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এখন প্রচার হওয়া শুরু হয়ে গেছে। আগের থেকে কিন্তু সবাই জানতো যে এরকম ধরনের কিছু আসছে, কিন্তু কনফার্ম না হওয়ার জন্য আমরা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমি বানাতে পারিনি, কিন্তু এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এটা কিন্তু কনফার্ম হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এটা দেখানো হচ্ছে, এবং বিভিন্ন সূত্র মারফতও এটা জানা যাচ্ছে যে এই ধরনের ফরম্যাট কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, যেটা কিন্তু বিওলোর মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই ধরনের ফরম্যাট আসতে চলছে। তো এই যে নো ম্যাপিং ভোটার আছে তাদের কিন্তু চিন্তা অনেকটাই কম হয়ে গেল। তাদের কাছে কিন্তু এবার বিওলোরা এই ধরনের ফর্ম নিয়ে আসবে, যেখানে কিন্তু আমি আপনাদের আগেই বললাম যে প্রথমত 5 জন যে সেইখানকারই ভোটার আছে তাদের সিগনেচার, এবং তারপরে সুপারভাইজার এবং বিওলো স্যারের সিগনেচার, এবং তারপর এই ধরনের একটি ফরম্যাট তৈরি করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারপরে কিন্তু এটাকে আপলোড করে দেওয়া হবে, এবং এটা ভেরিফিকেশন হওয়ার পরে যদি সম্পূর্ণভাবে সঠিকভাবে দেখা হয় যে না, তার এই ভেরিফিকেশনটা ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তার নামটা ফাইনাল লিস্টে ওঠার সম্ভাবনা অনেক অনেক বেশি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এখন আমি আপনাদের বলতে চাইবো, যে সমস্ত নো ম্যাপ ভোটার আছেন তাদের কিন্তু যে টেনশনটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ তাদের কিন্তু একটা চিন্তা ছিল, যেহেতু কোনো রকম ডকুমেন্টস তারা দেখাতে পারেনি 2002 সালের সঙ্গে। 2002 সালে যে লাস্ট হিয়ারিং হয়েছিল সেইখানে তো একটা বলেছিল যে সেইখানের সঙ্গে ম্যাপ দেখানোর জন্য, তো তারা কিন্তু এই যে ডিক্লারেশন যে ফর্মটা সেটা যদি তারা সঠিকভাবে করে থাকে, মানে তারা যদি
তারা যদি সত্যিকারে বৈধ এখানকার ভোটার হয়ে থাকে তো তাদের নামটা কিন্তু সম্পূর্ণভাবে দেখাচ্ছে যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে কিন্তু উঠে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। নির্বাচন কমিশন কিন্তু এর জন্যই এই যে পদ্ধতিটা সেটা কিন্তু বের করেছে এবং নতুন আপডেটটা এনেছে, যাতে কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে নতুন ভোটার লিস্টে থাকে। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে আপনাদের মনে, এই প্রশ্নটাও জাগতে পারে যে রিসেন্ট যারা দেখা যাচ্ছে ওই দেশ থেকে এখানে এসছে তারা তো এইভাবে এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিতে পারে। তো বন্ধুরা দেখুন, এই ব্যাপারে আমি আপনাদের বলবো যে হ্যাঁ, এটাও হতে পারে, না হওয়ার কোনো সম্ভাবনা, না হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা যেহেতু গণতান্ত্রিক দেশ, সবাই আসে এখানে কিন্তু সবাই একসঙ্গে বসবাস করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কারা এসে, নতুন যারা রিসেন্ট যারা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে এখানে এসছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এই দেশের জনগণ হিসেবে আপনাদের একটা দায়িত্ব থাকবে। আপনাদের যদি এরকম মনে হয় যে কেউ যদি এরকম রিসেন্ট এসছে যারা কিন্তু এরকমভাবে ফর্ম ফিল আপ করছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তার প্রোটেস্ট করতে পারেন। আপনি কিন্তু জানেন সেই জন্য একটা ফর্মও আছে, সেই ফর্মটা কিন্তু আপনারা যদি ফিল আপ করে জমা দেন যে না এই ব্যক্তি কিন্তু এখন মানে রিসেন্ট দেখা যাচ্ছে এখানে এসছে, সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছে, তো আপনারা কিন্তু আপনাদের নাগরিকের দায়িত্বটা পালন করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনারা যদি এরকম কোনো রকম যে আপনারা যদি কোনো কমপ্লেন করেন, নির্বাচন কমিশন কিন্তু তার উপরে পুরোপুরি অ্যাকশন নেবে। তো বন্ধুরা, এই ভিডিওর মেন বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে যে এই যে আনম্যাপড ভোটার তাদের কিন্তু যে একটা টেনশন ছিল সেটা কিন্তু খুবই কম হয়ে যাবে এবং তাদের নামটা কিন্তু সরাসরি ফাইনাল লিস্টে উঠে যাবে। যারা কিন্তু, আমি বারবার বলছি, যারা কিন্তু শুধুমাত্র যোগ্য ভোটার তারাই কিন্তু, যারা যোগ্য ভোটার যারা কিন্তু এই সিগনেচারটা নিতে পারবে, যাদের এই সিগনেচারটা দিয়ে ফর্মটা জমা দিয়ে দেবে তাদের কিন্তু নামটা ফাইনাল লিস্টে উঠে যাবে। সেক্ষেত্রে কিন্তু তাদের টেনশনটা খুবই কম হবে, কারণ এই ধরনের ভোটার কিন্তু, যারা যোগ্য ভোটার কিন্তু দেখা যাচ্ছে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, এই ধরনের ভোটার কিন্তু অনেক রয়েছে যাদের কিন্তু যে কোনো কারণে 2002 সালেও নাম ছিল না। তো সেই সমস্ত ভোটাররা কিন্তু খুব চিন্তার মধ্যে ছিল, তাদের কিন্তু এখন চিন্তাটা অনেক কমে যাবে। তারা কিন্তু দেখা যাচ্ছে যেহেতু বৈধ ভোটার, তারা কিন্তু এই সিগনেচারটা নিয়ে জমা দিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, এই ধরনের ফর্ম এখনো পর্যন্ত কিন্তু বিএলওদের হাতে আসেনি, কিন্তু খুব শিগগিরই আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে বিএলওদের হাতে চলে আসবে এবং বিএলওদের হাতে চলে আসলে সেই ফর্মটা কিন্তু আপনারা, মানে যারা আনম্যাপড ভোটার আছেন, যারা কিন্তু চিন্তা আছেন, তাদের কাছে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, আমি আপনাদের সর্বশেষ বলবো, যারা কিন্তু বৈধ ভোটার তারা কিন্তু কোনো চিন্তা করবেন না, আপনার নামটা যাতে সম্পূর্ণভাবে যে ফাইনাল লিস্ট আছে সেখানে তোলা যায়, নির্বাচন কমিশন কিন্তু সেই হিসাবে তার কাজটা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে নতুন যে খুশির খবরটা, এই সম্পর্কিত আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে আপনি কি এখনো পর্যন্ত এই ধরনের কোনো লিস্ট পেয়েছেন, এই ধরনের কোনো লিস্ট বা এই ধরনের কোনো ফরম্যাট বা ফর্ম কি পেয়েছেন, কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে কিন্তু ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।